বড্ড শীত পড়েছে। আজকে কান ঢাকতে বাধ্য হলাম মাফলার দিয়ে। যাই হোক, আপনাদেরকে যেটা বলবো আজকে, দেখুন, অধীর রঞ্জন চৌধুরী কী বলেছে, পশ্চিমবঙ্গে ভোট চুরি হয় না, ভোট ডাকাতি হয়, আর সেটা করে টিএমসি। অধীর রঞ্জন চৌধুরী একমাত্র কংগ্রেসের নেতা যে টিএমসির বিরুদ্ধে কথা বলে, বাদ বাকি কেউ কোনো কথা বলে না। লক্ষ্য করেছেন? বামপন্থীদেরকে লক্ষ্য করেছেন টিএমসির বিরুদ্ধে সেইভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে বা কথা বলতে? বামপন্থীদের উড়ো উড়ো কথা, ওইসব কথা না, ঠোস কথা তো বলতে হবে, যে যে টিএমসিকে ভোট দেবেন না, এই কথা বলতে শুনেছেন কোনোদিন বামপন্থীদেরকে? না। বরং দেখবেন ভোট আসছে, দেখবেন এই বামপন্থীরা আর কংগ্রেস এরা নানান জায়গায় সিট দিয়ে ভোট কেটে টিএমসিকে জয়ের রাস্তা তৈরি করে দেবে। অর্থাৎ এরা কিন্তু ইন্ডি জোট। আমি আগেই বলেছি আপনাদেরকে, মমতা ব্যানার্জি এদের সঙ্গে সিট শেয়ার করবে না। কেননা মমতা ব্যানার্জি জানে এদেরকে আমার দরকার নেই, আমি একাই যথেষ্ট। কিন্তু এই যে প্যারাসাইট, এরা প্যারাসাইট, কংগ্রেস সিপিএম এরা প্যারাসাইট। এরা নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য, টাকা খেয়েই হোক আর না খেয়েই হোক, এরা বিজেপিকে আটকাও, নো ভোট টু বিজেপি, এই হচ্ছে এদের বুলি। মানে কি? নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, একেই বলে। আর এই হুমায়ুন এরা কোনো ফ্যাক্টর না, বুঝলেন? নওশাদ কিছুটা ফ্যাক্টর, ওদিকে মিম কিন্তু শক্তি বাড়াচ্ছে। মিম কিন্তু দিনের পর দিন শক্তি বাড়াচ্ছে। প্রায় প্রত্যেক দিন 100, কোনো দিন 50, কোনো দিন 60 করে পরিবার মিমের সঙ্গে যোগ দিচ্ছে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ। ওর একটা ভোটও কাটবে, সেটা যে পার্সেন্টেজে যাই হোক, একটা ভোট মিম কাটবে। আর নওশাদ একটা সিট তো পাবে শিওর, এটা আমরা জানি। সিপিএম কংগ্রেস শূন্য ছিল, মাইনাসে তো আর যেতে পারে না। তবে আমার মনে হয় কংগ্রেস একটা দুটো পেলেও পেতে পারে, সিপিএম পাবে না। কিন্তু সিপিএম ভোট কাটবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে বড়নগরে যেরকম কেটেছিল বিধানসভার সময়, সজল ঘোষকে হারিয়েছিল, তারপরে এদিকে দমদমে যেমন সুজন চক্রবর্তী, এরকম কিন্তু এরা দাঁড়িয়ে পড়বে এবং ভোট কাটবে। ভোট কাটার জন্য এরা রেডি হয়ে আছে। আর এরা ভোট কেটে ভোটের পার্থক্য করে দিয়ে তৃণমূলকে জেতাবে বলে রেডি হয়ে আছে। আমি বলবো আপনারা রেডি হন, ভোটটা ঠিক জায়গায় দেবেন। হিন্দু ভোটকে একদম ভাগ হতে দেবেন না। হিন্দু ভোট ভাগ হয়েছে কি মরেছে, বটোগে তো কাটোগে।